জান্নাতের নিচে একদল লোক হই হট্টগোল করছে। তারা বলতেছে আমাদের বাঁচাও, আমাদের খাবার দাও, আর তো যন্ত্রণা সহ্য করতে পারি না। এই শব্দটা জান্নাতি মানুষদের কানের ভিতরে চলে যাবে। বলুন তো জাহান্নাম উপরে না নিচে? আর জান্নাত কোথায়? এই জান্নাতীরা উপরে আনন্দ করতেছিল, হঠাৎ করে জাহান্নামীরা কাঁদতেছে, আমাদের বাঁচাও, এত যন্ত্রণা সহ্য করা যায় না। জাহান্নামের দরজা খুলে দিয়েছে, সেই আযাব সহ্য করতে না পেরে সব কান্নাকাটি করতেছে। এইবার জান্নাতি মানুষ যারা উপরে ছিল তারা কেউ বা জানালার কাছে চলে আসলো, কেউ বা দরজা খুলে বাইরে চলে আসলো। এত কান্নাকাটি করে কারা? এইবার আল্লাহ বলতেছেন ফি জান্নাতি জাহান্নামী মানুষদের পরনে কি নাই? কাপড় নাই, ন্যাংটা নেংটি হয়ে মাথাটা নিচু করে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এখনো সাকার নামক জাহান্নামের ভিতরে ওদের ঢোকার অনুমতি হয় নাই। ওরা দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে। জাহান্নামের দরজা খুলে গেছে, ক্লাস 7-এর দরজা খুলে গেছে। স্যার বলিস এখন ঢুকিস না। 7-এর ক্লাসে কেউ ঢুকতেছে না, দাঁড়িয়ে আছে ছাত্র ছাত্রীরা। এরপর আমরা যারা বাইরে আছি দেখতেছি ওখানে একদল ছাত্র ছাত্রী দাঁড়ায় আছে। এবার জান্নাতীরা উপর থেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, আজ তোরা সাকার নামক জাহান্নামের সামনে কারা দাঁড়িয়ে আছিস? তোরা কে কোন দলের লোক? তোরা কারা? বাংলাদেশের লোক না, ভারতের লোক না, আমেরিকার লোক না, পাকিস্তানের লোক না, সৌদি আরবের লোক? তোরা কারা রে? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে দাঁড়াই আছিস, তোরা কারা? একটু পরিচয় দে। ওরা সবাই কিন্তু নিচু, মাথা নিচু করে দাঁড়িয়ে জাহান্নামের কষ্ট ভোগ করতেছিল। জান্নাতীরা যখন প্রশ্ন করবে মুসলিমদের কাছে, অন্যায়কারীদের কাছে প্রশ্ন করবে তোমরা সাকার নামক জাহান্নামে কারা আসলে? এবার ওই সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে 4 গ্রুপ। ভাই 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 ভাই, জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 4 গ্রুপ। আরো জোরে বলেন কয় গ্রুপ? 4টে লাইন, 4টে সারি, 4টে গ্রুপ। এইবার প্রথম গ্রুপ সহ পিছনের সব গ্রুপরা জান্নাতি মানুষদের দিকে তাকাই বলতেছে ভাই কেমন আছে? তুমি তো আমার সিরাজগঞ্জের মানুষ বলে মনে হয়, তুমি চলে গেছো কোথায়? জান্নাতে। আর আমরা যারা আছি আল্লাহ আমাদের এই জাহান্নামে ঢুকাই দেবে বলে ফেরেশতা চারিপাশ থেকে ধরে নিয়ে আসছে। দেখো কোমরে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, গলায় শিকল বাঁধা, আমরা এখন জাহান্নামে যাব। এইবার ওই জান্নাতীরা বলবে ভাই তুইও সিরাজগঞ্জের মানুষ, আমিও সিরাজগঞ্জের মানুষ, তুইও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, তুইও সাইদাবাদের মানুষ, আমিও সাইদাবাদের মানুষ, তুই পোড়াবাড়ির মানুষ, আমিও পোড়াবাড়ির মানুষ। আল্লাহ আমাকে জান্নাত দিল আর তোকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে কেন? ঘটনাটা কি? ওই লোকটা তখন বলবে, কেঁদে কেঁদে বলবে ভাই কেন আমি জাহান্নাম, সাকার নামক জাহান্নামে যাচ্ছি? তবে তুমি শোন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা প্রথম লাইনে দাঁড়াই আছি সবগুলো ছিলাম আমরা বাংলাদেশে বেনামাজি। কি ছিলাম? এই কথা বলেন, কি ছিলাম? তাহলে আমি কি স্পষ্ট করে বলতে পারি সিরাজগঞ্জ, সায়েদাবাদ, সিরাজগঞ্জ, পোড়াবাড়ি, সিরাজগঞ্জ সদর সহ এই এলাকার যত মানুষ বেনামাজি আছেন, নারী হন আর পুরুষ হন, সাকার নামক জাহান্নামের সামনে 4 গ্রুপ দাঁড়িয়ে আছে। ওই গ্রুপের প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছে ওরা হলো বেনামাজি। একথা বলার অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, আপনি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কার ভাষা, কার কথা? আল্লাহর কথা হলো যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে। জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? চরমনাই হুজুরির দল করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? বিএনপি করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না।